জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হতে পারে আজ। নির্বাহী আদেশের পর থাকছে না রাজনীতি করার সুযোগ। এবং অচলাবস্থায় তৈরি পোশাক খাতে 12,000 কোটি টাকা লোকসানের দাবি বিজিএমই এর। বিদেশে বায়ারদের নতুন অর্ডার পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আদালতের রায়ে আগেই দল হিসেবে নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। এবার রাজনীতি নিষিদ্ধ হচ্ছে জামায়াত ইসলামীর। সরকারের মন্ত্রীরা জানিয়েছেন আজই হতে পারে প্রজ্ঞাপন। নিষিদ্ধ হলে রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না জামায়াতের। আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বেশ কটি মামলার রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে জামায়াতের যুদ্ধাপরাধের কথা। সংগঠন হিসেবে জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের জন্য আইনের একটি খসড়াও করেছে আইন মন্ত্রণালয়। জামায়াত শিবিরকে নিষিদ্ধের দাবি বিভিন্ন মহলের ছিল দীর্ঘদিন ধরেই। এই অবস্থায় সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ভার দেয়া হয় সরকারকে। মঙ্গলবার সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী এ নিয়ে বৈঠকও করেন। পরে আইনমন্ত্রী জানিয়েছিলেন বুধবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়। কালকের মধ্যে কি এই সিদ্ধান্তটি হবে ইনশাআল্লাহ। এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তিযুদ্ধ গবেষকরা তাগিদ দিচ্ছেন নিষিদ্ধের পর নতুন নামে কিংবা পরিচয় গোপন করে জামায়াত শিবিরের কেউ যেন ফের রাজনীতিতে আসতে না পারে সে ব্যাপারে কড়া নজরদারি রাখার। স্বাধীনতার 53 বছর পার হলেও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা লাখো শহীদের কিছুটা আত্মার শান্তি হতে পারে বলে মনে করেন মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। প্রতীক অচলাবস্থায় তৈরি পোশাক খাতে 12,000 কোটি টাকা লোকসানের দাবি বিজিএমই এর। ক্ষতি পুষিয়ে নিতে বায়ারদের পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থার দ্বারস্থ হয়েছে সংগঠনটি। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে আটকে পড়া কন্টেইনার 7 দিনের ড্যামেজ চার্জ মওকুফ করিয়েছেন তারা। তবে চলমান অস্থিরতায় বিদেশি ক্রেতাদের মাঝে শঙ্কা থাকায় নতুন অর্ডার পাওয়া নিয়ে দুশ্চিন্তায় গার্মেন্টস ব্যবসায়ীরা। শেখর চুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একদিকে চট্টগ্রাম বন্দরের জেটিতে অবস্থানরত জাহাজে উঠানামা চলছে আমদানি রপ্তানি বাণিজ্যের পণ্যবাহী কন্টেনার, অন্যদিকে বিভিন্ন ইয়ার্ডে 40,000-এর বেশি কন্টেনারের স্তূপ জমে আছে। মূলত কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তী কারফিউর ফলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় ডেলিভারিতে ধীরগতিতে এই জটিলতার সৃষ্টি হয়। সংঘাত কিংবা কারফিউ কোনো জটিলতায় বন্ধ ছিল না বন্দরের কার্যক্রম। সচল ছিল পণ্য উঠানামা, তবে বন্ধ ছিল ডেলিভারি। আর তাতেই কন্টেনার জট সৃষ্টি হয়েছে বন্দরে। এক সপ্তাহের অচল অবস্থায় প্রতিদিন 1,600 কোটি টাকা হিসেবে 7 দিনের প্রায় 12,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। বন্দর কর্তৃপক্ষের কাছে আমাদের যে বন্দর চার্জটা আছে সেটা মওকুফ চেয়েছি। এই অবস্থায় 16 জুলাই থেকে আগামী 5 আগস্ট পর্যন্ত বিজিএমই এর কন্টেনারগুলো 7 দিনের ড্যামারেজ চার্জ মওকুফের সিদ্ধান্ত জানিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে চট্টগ্রাম বন্দরের কাছে। 7 দিনের জন্য যে রেন্ট আসবে সেটা মন্ত্রণালয়ের নির্দেশনা যেভাবেই থাকে সেভাবে আমরা মওকুফ করব। এইবারের অস্থিরতাটাকে বায়ার সহজভাবে নিচ্ছে না, তারা সন্দেহের মধ্যে রয়ে গেছে, তারা আতঙ্কের মধ্যে আছে। কোটা আন্দোলন কেন্দ্র করে সহিংসতার ফলে 18 জুলাই থেকে মোবাইল ইন্টারনেট এবং 19 জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন বাংলার সময়। নরসিংদী জেলা কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় 68 কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাবি ইবনে সাজ্জাদ এ তথ্য জানিয়েছেন। আর আগে একই ঘটনায় গত 23 জুলাই কারাগারের জেল সুপার ও জেলারকে বরখাস্ত করা হয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 19 জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালায় দুষ্কৃতিকারীরা। এ সময় জেলখানায় থাকা 9 জঙ্গি সহ 826 জন কারাবন্দী পালিয়ে যায়। জেলখানার অস্ত্রাগার থেকে লুট করা হয় 85টি আগ্নেয়াস্ত্র, 8,000 গুলি, পুড়িয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র। ঝালকাঠির কাঠালিয়ায় সরকারি প্রণোদনার সার ও বীজ আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠালেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি কাঠালিয়ার
আউরাবুনিয়া ইউনিয়ন পরিষদের গোডাউন ও ইউনিয়ন যুবলীগের এক নেতার বাসায় কৃষি প্রণোদনার ১৯ বস্তা সার এবং বীজ পাওয়া যায়। এই ঘটনায় ইউপি চেয়ারম্যান মিঠু শিকদার সহ ৩ জনকে আসামি করে গত ৫ জুন উপজেলা কৃষি অফিসার মামলা করেন। আজ দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নাকচ করে মিঠু শিকদারকে কারাগারে পাঠান আদালত। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সচিবালয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সরাসরি যাচ্ছে সেখানে। মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলি এবং এদেশের সুশীল সমাজ সবাই জামাতকে তখন থেকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অবিরামভাবে বলে আসছিল। এটা জনগণের একটা দাবি ছিল। আজকে 14 দলের মিটিংয়ে গতকালকে তো হয়েছে না, গত পরশু দিন 14 দলের সঙ্গে মিটিং হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেকের সঙ্গেই মতামত নিয়েছেন। সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই দলটি নিষিদ্ধ করার জন্য, শুধু জামাত ইসলাম এবং শিবির এই 2 দলকে নিষিদ্ধ করার জন্যই পরামর্শ দিয়েছেন। আপনারা জানেন আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল থেকেও 2-1টি মামলা সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে এই দলটি জঙ্গি দল হিসাবে একে নিষিদ্ধ করা উচিত হবে। এই ধরনেরই সিদ্ধান্ত তাদেরও ছিল। এই সবগুলি মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়াটা শেষ হলেই ঘোষণা হবে। দেখছেন বাংলার সময়। 2 সপ্তাহ ধরে তালাবদ্ধ নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকার পামঘর। বাঁশবাড়িয়া স্বনির্ভর কৃষক সমিতির অভিযোগ, সম্প্রতি সেচ বাবদ কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় নিয়ে সমিতির সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের। বাংলার সময়। ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যে দেশের বিভিন্ন জেলায় পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ। সকালে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধনের পর বের করা হয় বর্ণাঢ্য র্যালি, যা জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।